কথায় আছে না, দুই শালিক দেখা ভালো সকালে বিকালে। তো এখন একটা শালিক দেখতে পেলাম, তো একটু পরে দুটো শালিকও দেখিয়ে দেবো তোমাদেরকে। কোনো রকম চিন্তা ভাবনা করো না যে এক শালিক দেখালো অপর না সকাল সকাল। তো এটা কিন্তু খুবই সকাল, এখন বর্ষাকাল মানে বুঝতেই পারছো, ছাদটা দিয়ে এখন সকাল সকাল ভিডিওটা শুরু করব, যেহেতু চোখটা খুলে আগে ছাদে যাই। তো ছাদে গিয়ে দেখি যে এইরকম পরিস্থিতি, ছাদের না জলটা হাঁটিয়ে দিলে তো কিছুক্ষণ পরে শুকনো হবে জলটা, তারপর না ঝাড়ু মারবো। তো সেই জন্য জলটা পার করার জন্যই ছাদে যেতে হয়, গাছপালাগুলো দেখতে যেতে হয়, গাছপালাগুলো স্ট্রং রয়েছে কি নেতিয়ে পড়েছে। তো সেই জন্য ছাদে আসতে হয় না, মানে কি সকাল সকাল তো কাজ কিছুটা করে নিই, মানে রুম টুম ঝাড়ু দিয়ে দিই, তারপরে যখন মেন গেটটা খুলি, মেন গেট খুলে আমাকে ছাদে আসতে হয়, যেহেতু ছাদটা ঝাড়ু মারবো। আর জানি যে রাত্রিতে বৃষ্টি হয়েছে মানে ছাদের তো পরিস্থিতি একদমই খারাপ, আবার যেহেতু কাঠের কাজ হয়েছে তেমনিতেই মানে হাওয়া দিয়ে গোটা সিঁড়ি একদম কাঠের দানা গুঁড়ো একদম ভর্তি হয়ে গেছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো দেখা যাক কতটা কি করবো, যেহেতু ছেলেরা স্কুলে যাবে, বেশি তো কাজকর্ম সকাল সকাল করা যাবে না। তো দেখো রাত্রিতে বৃষ্টি হলো না, সকালে ঘুম ধরে যায়, আগে আগে যেমন 4:30 5টায় উঠে পড়তাম, তো এখন 5:30 6টা বেজে যায় উঠতে উঠতে। সেই জন্য দেখো উঠতে দেরি যদি করা হয় না, সব কাজে দেরি হয়ে যায়, যেহেতু স্কুল টিফিন বানানো, ছেলেরা কি খেয়ে যাবে সেটা, টিফিনে কি প্যাক করবো সেটা, তো অনেক কিছুই কাজ বাজ থাকে। দেখো এখানে জলটা অনেকটাই জল জমে যায় অনেকটাই। তারপরে আজকে আবার বেশি করে কেন হয়েছে, তো ওটা কাঠের গুঁড়ো টুড়োগুলো যে ছিল না, তো সেটাই জমে যেয়ে আরও একদম জাম হয়ে গেছে। তো যাই হোক ওখানে জলটা একটু ঠিকঠাক করতে দিয়েছিলাম, পরে গিয়ে ঝাড়ু টাড়ু মারবো। তো এখানে এখন সিঁড়িটা যতটা পারবো ঝাড়ু মেরে রেখে দিই, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, ঘুড়ির কাঁটা চচ্চর ঘুরে যাচ্ছে। তো এখানে দেখেছো কত কাঠের দানা, একদম কি অবস্থা। আমার চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু হাওয়া দিয়ে আমার ছাদের থেকে একদম সব পুরো সিঁড়ি উড়ে উড়ে এসে গোটা সিঁড়ি একদম নোংরা হয়ে গেছে। তো এখন তো অনেকটাই কাজ, কিন্তু অতটাও করতে পারবো কিনা জানি না, ঘুড়ির টাইম একদমই চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে আমার। তো যা হোক টপ টপ করে একটু একটু করে নিই, সেটাও তোমাদেরকেও শেয়ার করে দিলাম। সব দিন তো সব কাজ শেয়ার করা অসম্ভব হয়ে যায়, তো হয়ে ওঠে না সব দিন সব কাজ। তো সব দিন সব মানে সিঁড়ি ঝাড়ু মারা পোছা লাগানো এটা আমাদের ডেইলি রুটিন, তো সব দিন দেখানো সম্ভব নয়, ভিডিও বড় হয়ে যাবে, তো সেই জন্য দেখানো হয় না। আজকে একটু অল্প করে দেখালাম। তো ভিডিওটা কিন্তু আধা রাস্তায় আমার স্টপ হয়ে গিয়েছিলো, সবটাও শেয়ার করতে পারি না, কারণটা পরে বলছি, ঠিক আছে। তো দেখো এখানে আমার প্রায় ঝাড়ুটো মেরে দিয়েছে, এবারে ড্রামে ক্যাচড়াটাও একটু রেখে দিয়ে আসি, পুরো সিঁড়িটাই কিন্তু নোংরা রয়েছে। তো এখন একদমই কোনো মতেই করতে পারবো না, যেহেতু এখনও কাঠের কাজ হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তো আবার একটু পরে দেখা দিচ্ছি। তো এখানে হয়ে গেল, তো আমি এবারে পোছাপুছির কাজটাও সেরে নেব। তো দেখো আমার যে মানে সামনেটা ওটা হচ্ছে উপরে অনেকগুলো সিঁড়ি না, তো উপরে সিঁড়িটা মারলাম, তো মাঝখানে সিঁড়িটাও মেরে দিচ্ছি, তারপরে সবার নিচে সিঁড়িটা একটু রয়ে যাবে, ওটা আর করার সময় হলো না। তো এখানে স্নান টান পুজো পাঠ সব কিছু করে নিয়েছি, এবারে খাওয়া দাওয়ার পালা। তো এখানে দেখো জনু সোনাকে একটু বিস্কুট দিচ্ছি, ছেলেদেরকেও দেবো চা বিস্কুট, তো সেই জন্য ওকে একটু দিচ্ছি। ওর সঙ্গে খেলতে না খুবই ভালো লাগে, সবাই খেলতে চায়, ও যত রেগে যায় না তত রাগানো হয়, ঠিক আছে। তো ভালো লাগে না আমার জনু সোনাকে, একবার করে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তখন সকাল সকাল একটু চা বিস্কুট খেয়ে নিই, তারপরে তো রয়েছে রুটি তৈরি করতে হবে, তো ছেলেরা খেয়ে যাবে, টিফিনে প্যাক করে দিতে হবে, টিফিন নিয়ে যাবে। তো আজকে তেতো জল টল কিছুই দেওয়া হলো না। তো এখানে দেখো সুজি, তো সুজি বানিয়েছি, ছেলেদের মতেই সব কিছু হয়, ছেলেরা বললো সুজি খাবো। তো আমার হাজব্যান্ড সকাল সকাল চলে গিয়েছিলো, কাজ ছিল, তো সেই জন্য আর অন্য আলাদা কিছু বানালাম না, ও তো সুজি খায় না, তো সেই জন্য আলাদা কিছু বানালাম না। আমরা এই সুজি দিয়ে রুটি খেয়ে নিলাম, আমাদের ছেলেদেরও সুজি পছন্দ, আমারও পছন্দ, সেই জন্য সুজি রুটি খেয়ে নিলাম। হাজব্যান্ড থাকলে কিছু একটা বানিয়ে দিতাম, তো বললো, ওকে বলেছিলাম তুমি যদি আসো বলবে তাহলে কিছু বানিয়ে দেবো, ডাল চচ্চড়ি হোক যাবে একটা বানিয়ে দেবো, তো আসলো না, তো সেই জন্য রুটি রেখে দিয়েছিলাম, রুটি তো রয়ে গিয়েছিলো। তো এখনও রুটি বানানো চলছে, দেখতেই পাচ্ছ। তো আমার যে ডেইলি রুটিন কীভাবে হয় সে সব দিনই একটু করে শেয়ার করার চেষ্টা করি। তো সব দিন হয়তো এই কাজটা দেখাতে পাই না, অন্য কাজ দেখিয়ে দিই, কিন্তু দেখো এখানে ছেলেদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি, তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এত কিছু কাজবাজ করার পরে কিন্তু আমার কিন্তু তৈরি হচ্ছে, আমার হাত দেখছো আটায় ভর্তি, তৈরি হচ্ছে, খেতেও দিচ্ছি, তৈরিও হচ্ছে। আমার ছেলেরা এমন, যদি রুটি খেয়ে যায় তাহলে রুটি টিফিনে প্যাক করে দিলে খাবে না, পরোটা করে দিতে হবে, আর যদি পরোটা খেয়ে যায় রুটি প্যাক করে দিতে হবে। তো তখন এক শালিক দেখিয়েছিলাম, এখন 2 শালিক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে দেখে নাও। আর কেন এক শালিক দেখানো ভালো নয় বলো, কিন্তু আমি এসব মানি না। তো ওখানে 2 শালিক ছিল, একটু শেয়ার করে দিলাম। ওয়েদারটা দেখো দারুণ ওয়েদার, ওটা একটু শেয়ার করলাম, ও মানে এত সুন্দর ওয়েদারটা লাগছে। ওই দেখো 2 শালিক দেখা ভালো সকালে বিকালে, তো দেখিয়ে দিলাম। এখনও এই সকালের কাজ বাজ করে একটু ছাদে আসলাম হাওয়া খেতে, একদমই হাওয়া খেলে চলবে না, অনেক কাজ একদম তাকিয়ে বসে আছে কখন আমাদেরকে মানে ঠিকঠাক করবে। তো হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো। তো আমিও তো দেখতেই পাচ্ছ, তো
তোমাদের অশেষ ভালোবাসায়, ভগবানের অশেষ ভালোবাসায় আপাতত আছি, ভালো থাকার চেষ্টাও করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। দিন তো অনেক আগে শুরু হয়ে গেছে, এখন 9:30। তো 9:30টার সময় ছাদে আসলাম। কেন যে ছাদে আমি জলটা সকাল সকাল এসেছিলাম, চোখ খুলেই ছাদে এসেছিলাম, দেখলাম যে সারা রাত বৃষ্টি হয়েছে। তো ওখানে যে জামটা হয়ে যায় না পাইপে, তো সেই জামটাকে আমি ঠিক করতে এসেছিলাম। তো জানি যে জলটা পাইপ দিয়ে চলে গেলে তারপরে শুকনো শুকনো হয়ে গেলে ঝাড়ু মারতে সুবিধা হবে। তো দেখলাম উপরে দাদা না হলে ভাই যে হোক যারা উপরে আছে, তো একটু ঝাড়ু মেরে দিয়েছে, আমি আর ঝাড়ু মারছি না। এখনো তো কাজ হবে, দেখতে পাচ্ছ, দাঁড়াবে একেবারে একটু দেখাবো। এখনো মিস্ত্রি আসবে, কাজ করবে, তো সেই জন্য আমি আর চারটে পরিষ্কার করছি না। সকাল সকাল সব সিঁড়ি ঝাড়ু মারি না, অল্প একটু সিঁড়ি ঝাড়ু মেরে যেটা না করলে না পুজো পাঠ করবো, তো যেটা না করলে না সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছি। এবং মিস্ত্রির কাজ শেষ হোক, তারপরে নাহলে এত বড় বিল্ডিং ডেলি ঝাড়ু মারা একদম চিনা হারাম। তারপরে কাজ করার পরে যে ধুলো বালি কাঠের কুচো সব থাকে না, ওইগুলো ঝাড়ু মারতে তো আরও একদম চিনা হারাম হয়ে যায়। তো ওই জন্য আমি আজকে বেশি সাফ সুতরা করি না। তো দেখা যাক মিস্ত্রি কখন আসে। আর ওয়েদারটাও দেখেছো সেভাবে কিন্তু রোদ নেই, 9:30 বাজে। এই জাস্ট ছেলেরা বেরিয়ে গেলো, বেরিয়ে যেতে পারে আমি ছাদে ঝাড়ু মারতেই আসলাম। তো দেখলাম যে দাদারা একটু সরিয়ে একটু ঠিকঠাক করে রেখেছে। আমি জলটা মানে পাস করতে দিয়ে চলে গেছিলাম, কেন সকাল সকাল অত দাঁড়িয়ে থাকলে হবে না। তো সকাল সকাল আমি দাঁড়িয়ে ঝাড়ু মারতে জল পাস করি, এতটা জল যেতে অনেকটা সময় লাগবে, তা স্কুলে যাবে যেহেতু। তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি নিচে যেতে হবে, কাজকর্ম সারতে হবে, স্নান পুজো পাঠ করতে হবে, তারপরে খাওয়া দাওয়া রান্না বান্না করতে হবে। সেই জন্য আমি জলটা পাস করতে রেখে চলে গেছিলাম। তো দাদারা কিছু করে দিয়েছে, চলো পাশে থেকে হাতে দেখো, ভিডিওটা দেখতে থাকো। তো সারাদিন কি করব না করব। আর দেখো একটা কারো যদি ডেলি ভিডিও দেখা হয় না, একটা দেখতে দেখতে বানি হয়ে যায়, অভ্যাস হয়ে যায় যে হ্যাঁ আজকে কি দিচ্ছে কালকে কি দিচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, পুরনো বন্ধুরা তো পাশে আসবে জানি, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওগুলো রেগুলার দেখো, আমার ভালো লাগবে। ঠিক আছে, চলো এখন আর বেশি বকবক করছি না, সারাটা দিন রয়েছে, যদি এখন বকবক করি তাহলে আর মানে ভিডিও সেভাবে দেখাতে পারবো না। সারাদিন কী করবো না করবো একটু তোমাদের তো শেয়ার করতে হবে, বলো, সেভাবে দেখাতে পারবো না। গরমে জ্বালায় দেখো সব কিছু খুলে দিয়েছি, যে গলায় মালা পরেছিলাম তো গলার মধ্যে বিড় হয়ে যাচ্ছে, সেই জন্য ভালো লাগছে না। সব কিছু একদম খুলে দিয়েছি, গরমটা কাটুক। তো গরম এটাই ঠিক আছে, শীতকাল তো আমার একদমই চোখের পিস, কি বলবো। তো গরমকাল তো ঠিক আছে, দেখো এখন গরম লাগবে আবার একটু স্নান করে নেবো, এইরকম ব্যাপার দেখাচ্ছে। তো চলো আমার দিচ্ছে আজকে, তো ওয়েদারটা কেমন থাকে দেখবে। তো আসলাম, তো সেজন্য বসে বকবক করে নিলাম, তো আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে। বৃষ্টি আসবে আবার জোরে এখন তো রাত্রিতে ডেইলি বৃষ্টি হচ্ছে, আর দিনে হচ্ছে না, দিনে রোদ বেরোচ্ছে, আর প্রচন্ড পরিমাণে গরম। কিন্তু একটু দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরা করে ছাদের পরিস্থিতিটা। দেখো এগুলো দেখো নষ্ট হয়ে গেল, পেকে যে নষ্ট হয়ে গেছে। নিচেও দেখো, নিচেও কত হয়েছে, হচ্ছে পেকে যাচ্ছে কেন, ছোট থেকে অল্প বয়স থেকে পেকে যাচ্ছে, দেখো অল্প বয়স থেকে পেকে যাচ্ছে একদম। দেখো পেকে গেছে কেমন, আগে গাছের মধ্যে থাক পরে এসে তুলে নিলে আমার ছেলে রেগে যাবে, বাপরে নিয়ে গেছে। সে গাছে কি হচ্ছে না হচ্ছে ও আগে তুলতে আসবে, দেখতে গাছে কি হয়েছে দেখি তুলতে আসবে, আমি তুললে হবে না, গাছে কোণে রাখবে কটা কি হয়েছে। বাপ একটু রোদে কি হচ্ছে দেখেন, আমার চুলটাও শুকিয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে চুলটা ভিজেছি। তো চলো এবারে একটু টিফিন খাবো, রান্না বান্না হবে, কি হবে ইচ্ছা করছে না, হাওয়া চলছে সেজন্য চুলটা শুকিয়ে নিচ্ছি। এই যে নিচে যাবে এবার কাজকর্ম করবো, তো একদম চুলটা খোপা করে রাখবো, একদম চুল ওই খোপাই রয়ে যায়, মাথা ভিজে রয়ে যায়, মাথা ভিজের জন্য তো মাথার যন্ত্রণা বেশি হয়। চলো এবার ফাইনালি নিচে যেতেই হবে, আর না বেরিয়ে গেছে, কটা বাজে ওই বাবা, কথা বলতে দেখো 10টা 10 হয়ে গেল, থাকছি না। দেখো এখানে ডাইরেক্ট একদম রান্না বান্না করতে চলে এসেছি, তো অনেকই কাজ করলাম, তো আর কিছু শেয়ার করলাম না। দেখো এখানে বলেছিল আমার হাজবেন্ড যে আম দিয়ে এই মাছগুলো করতে বলেছিল, কিন্তু আমার চোখের সামনেই বাজারে আম পাওয়া যাচ্ছে, কিন্তু বিরক্ত লাগলো, যেতে ইচ্ছে করলো না। তো যেহেতু দেখো আমাদের দেশি ড্রেসগুলো মানে নাইটিগুলো পরে থাকি, এই গরমে আবার খোলাখুলি করো, আবার যাও, বিরক্ত লাগে, সেই জন্য আমি
আমার যে শুকনো আম শুকনো থাকে না, আম শুকনো করে, তো আগের বছরের উপরে রাখা ছিল, তো সেই কাজে আমি এখন কাজ চালিয়ে নিচ্ছি। তারপরে কাজ কিছুদিন কাঁচা আম ছিল, তো আজকে এই মুহূর্তে নেই, আর কিছু করার নেই। ছেলেরাও বলে গিয়েছে মা আম দিয়ে আম দিয়ে মাছের ঝোল করবে। তো ভেন্ডিগুলো করতে বলেছিল, ভেন্ডিগুলো কাটা হয় না, দেখা যাক কী করা যায়। ভেন্ডি করবো কি করবো না, মাছের ঝোল করবো। মাছের ঝোল তো করে নিচ্ছি, এত গরম লাগছে না, কিছু করতে ইচ্ছে করে না। ভাবছি যে পাতলা করে মাছের ঝোল ভাত, আর কিছুই করবো না, এটাই ভাবছি। দেখা যাক কতটা কি আগানো যায়। তো চলো, মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এখানে আমটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে দিয়েছি। তো এই জলটাও কাজে লাগিয়ে নেবো। দেখাচ্ছি চলো তোমাদেরকে। এই দেখো, আমার ওখানে আমার সিঁড়ি দিয়ে নেমে গেলে আমি কাঁচা আম পেয়ে যাবো, দেখতে পাচ্ছ? ওখানটায় কন্টার কাছটায় বসেছে, গেলেই হয়ে যাবে, কিন্তু ভালো লাগছে না এই মুহূর্তে। বাড়িতে কেউ নিজে এনে দেবে আমটা। ওখানে ওই আন্টিগুলো চাচিগুলো, তো ওখানে দেখছি কিছু আম রয়েছে, কিন্তু ভালো লাগছে না যেতে। দেখ ছাড়ো, সবটা টক হলে হলো, কিন্তু এখন কাঁচা আমের সিজন, তো কাঁচা আমটাকে করলেই ভালো লাগতো। যাক, একদিনের খাওয়া বলো, একদিনের খাওয়া তো নয়। তো সারাটা জীবন, সারাটা লাইফ, প্রতিটা মুহূর্ত আমাদের খেতেই হবে। তো আজকে আর বানালাম না, এনার্জি একদম হারা হয়ে গেছে, এত কাজ করতে করতে নামিয়ে নামতে ইচ্ছে করে না। মেন হচ্ছে গরম। চলো রান্নাটা করে নিই। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর দেখো কি অবস্থা হয়েছে। তো আজকে একদমই অল্পের মুখে কাজটা ছেড়ে ফেলার চেষ্টা করলাম, যা শাকপালা কিছুই নেই। তো আজকে ঝোল ভাত, এত গরম আর কিছু খেতে ভালোই লাগছে না, মুখটাই ভালো লাগছে না খাবো। তো আজকে মাছের ঝোল ভাতই করলাম। ভাতও হয়ে গেছে, ভাত নিচে রেখেছি। দুপুরে লাঞ্চ মেনু শেয়ার করলাম। চলো পরে দেখা হচ্ছে আবার। এখনো দেরি আছে, এখনো 1:45 বাজে। তখন আরো সব কাজগুলো আছে, ছেড়ে নিই, খুঁজে বেড়াই কোথায় কি কাজ বাজ আছে। আজকে জল এসে গেছে, দেখেছো? তো জল এসে গেছে, এই মাত্র জল আসলো। তো চলো পরে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে ভিডিওটা আর কন্টিনিউ টানতে পারলাম না, কারণ লাইন ছিল না। যতক্ষণ লাইন ছিল ততক্ষণ পর্যন্ত সবার ভিডিও দেখে দেখে একদমই চার্জকে শেষ করে ফেলেছি। তো লাইন মানে ভেবেছিলাম যে লাইন গেছে মানে চলে আসবে, তো লাইন আর আসলো না। সেই জন্য ফোনে আমার আরেকটু চার্জ ছিল না, একদমই অফ হওয়ার পর্যায়ে ছিল। তো সেই জন্য আমি আর মানে ভিডিওটা টানতে পারলাম না। এটা দেখিয়ে দিচ্ছি, একটু শেয়ার করে দিচ্ছি। তো দোকান থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসলো যে আম আর লিচু। তো দোকানে একটা দাদাদের বাড়িতে হয়েছিল গাছেতে, সেই জন্য পাঠিয়েছে। তো খেয়ে রেখেছি, ওখানে অনেকটাই খাওয়া হয়ে গেছে, অনেকটাই ছিল, খেয়ে নিয়েছি। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আবার আছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো সুস্থ।